বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। মানিশ করে যাচ্ছি, তুমি দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন ভালোই ভালোই আবার তোমার 6টি মানিককে নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি সনেকা। হ্যাঁ স্বামী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব স্বামী। স্বামী সনেকা, আমার 6টি সন্তান নিয়ে আপনি 12 বছরের জন্য যাচ্ছেন। হ্যাঁ সনেকা, আমার মালিক বলেছে মা তুমি আর কাঁদবে না, তুমি যদি কাঁদো তাহলে আমরা 12 বছরের জন্য বাণিজ্যে যেতে পারবো না। হ্যাঁ তাই সনেকা, আমি আপনাদেরকে হাসি মুখে বিদায় দিয়ে গেলাম স্বামী। বিদায় বিদায় স্বামী, বিদায় সনেকা, বিদায় স্বামী, বিদায় সনেকা, বিদায় বিদায়। এই মাঝি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও যে বেড়ি গেল, বেড়ি নহি এদিকে এসো। মনে পুরসাপ করে গেছে নহি। চুপ করো, এদিকে এসো। তুমি জানো তুমি কার পেছনে পেছনে গিয়েছিলে? বেড়ি আমার স্ত্রী। আনের স্ত্রী দিলে কাপড় চোপড়ে খুস্টা মুস্টা খেয়ে। চুপ! এই মাঝি কর্ণধর, কি পাগল টাগল নিয়ে এসেছে এখানে? হ্যাঁ, সদাগরের স্ত্রী তো বোঝো না, বউ ও বিয়া করছে, হে বউ। সদাগর মশাই কিছু বলবে? এইটা আপনার বউ? হ্যাঁ। হাই রে শালার বউ রে, আমি মনে করছি না জানি কত সুন্দরী, আমার নানি হচ্ছে পালা। তাই? হ্যাঁ। তোমার সাহস তো কম নয়। সাহসে দেখছুন কি খালিছেন দরে ঠেলায় মুইতে দেই। চুপ! দমকা বাজ না। এই শোনা, বলেন। আর দেখছো কি ফিরছে, ছায়া ফিন দিয়েছে, কাপড় চোপড় নাই। এই এই পাগল ছেলে, আর একটা কথা যদি বলো, আর একটা বাজে কথা যদি বলো, তাহলে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? নাডি ওটাতে হাত মারুন যায়, মানুষও মারা যায়। তোমার মতো বেয়াদব গুলো করেও এই লাঠি দিয়ে শাস্তা করা যায়। আমার জীবনটা দণ্ড একটা বাড়ি দিলে 50,000 টাকা জরিমানা নিমু। চুপ করো, চুপ করো। আচ্ছা, সত্যি কি তুমি ওকে নিয়ে আমার সাথে বানিজ করতে যাবে? আচ্ছা ঠিক আছে, আপনার বউ থাকার না মা থাকে হেঁটে কমু ফুল আর মা থেকে কইছে, আপনারটা থেকে ওটা বাদ। এখন আমি একটা হাঁচা কথা কইছে, আপনি রাত করে ঘুমান কিবা? কেন? হ্যাঁ, আমি তো ভালোই ঘুমোই। হ্যাঁ, ভালো তো ঘুমোর কথাই। এই ফুলান কি ব্যক্তি আপনারই? তবে কি বলতে চাও তুমি? আমার নয়তো কার? ভগবান এই 6টি মানিককে আমারই দিয়েছে। সদাগর মশাই দেখুন, মানুষের বছর বছরে সন্তান হয়, আপনার কি সবটি একবারে হয়েছে একই সাইজ? চুপ করো মাঝি কর্ণধর, তোমার নাতিকে সামলাও। সদাগর মশাই যাই কিছু বলি, আমাদের অনেক দূরে যেতে হবে তাই না? আচ্ছা শোনো, তোমার কাছে যে মিষ্টি দিয়েছিলাম, সবাইকে মিষ্টি খাইয়েছো? আমি বাণিজ্যে দেবো বলে সবাই মিষ্টি খাওয়াইছি। বাহ, খুব সুন্দর কাজ করেছো। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে ভগবানের নাম স্মরণ করে বজ্রায় নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। আমি এই মুহূর্তেই বাণিজ্যে যাত্রা করব। মাঝি কর্ণধর, বজ্রায় নঙ্গল তুলে পাল উড়িয়ে দি। তোমরা দুজন গুনগুন সুরে আমাকে একটি গান গিয়ে শোনাও। না না, ও শক্ত করে হাল দিল। হ্যাঁ, কি বেড়ালো বললাম রে ভাই। তারে খালি বেড়া বেড়া করে। মাঝি ভাইয়া যাও রে, অকুল দয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি ভাইয়া যাও রে, মাঝি
ভাইয়া কালাফাড়া মনসুরপুর দাঁড়ে মাঝি কর্ণধর, ও সদাগর মশাই আমরা কোন পর্যন্ত এসে পৌঁছেছি? কালী 10 ভারী হয়ে একটা আছে তক্তা চালাই। শোনো মাঝি কর্ণধর, বলুন। তোমরা নৌকাটা কিনারায় বেরাও, হ্যাঁ আজকে রাত্রে আমরা এখানে কাটিয়ে দেব। হ্যাঁ আগামীকাল প্রত্যুষী আবার বাণিজ্য উদ্দেশ্যে রওনা দেব, ঠিক আছে? ওই যে ফরেস্টের অফিসে যে গুম্পার মু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝি কর্ণধর, বলুন। শোনো, বলুন। আমি ডিঙ্গার উপর তলায় যাচ্ছি, আচ্ছা। তোমরা এখানেই থেকো আর আমার 6টি মানিককে দেখে শুনে রেখো। শোনো মাঝি গণধর, তোমার নাতি কিন্তু পাগল, আমার ছেলেদেরকে ঠিক মতো দেখে রেখো, ঠিক আছে? আমি উপর তলায় গেলাম। সদাগর মশাই, ইদি আন্নের ফুলা যে কথা আমার নিজের ফুলা একই কথা। না না, এনো বহ বাবা, এনো বহ, ঘুমাইও না খুলি। মাঝি ও সময় ঘুমাইলি রে মাঝি, ও সময় ঘুমাইলি, নৌকার যতন করলি না মন মাঝি, ওরে নৌকার। হাই হাই, এই কুসুম খবর দিছে, আমি এখন তাড়াতাড়ি করে দেখি বাকিরা যাবো গো। ইনা কেনা গো, তুমি কেরা? আমি ওই যে দহিন পাড়া বানুর মাও। বানুর মাও? হ্যাঁ, তো তুমি ইনু আইছো খা, বাইতে পানি নাই, ইনু আইগে হুত পারাইছ। ওই সারা ও মস্কারি করিস না কই, মস্কারি করবো কে? তোমার স্বভাব সম্বন্ধে জানি না। আমি ওপার যাবো আমার নাতিন জামাই বাড়ি। তাই পারে যাও না বোন, এটা সদা করে রিজার্ভ নৌকা, বুঝছ? হ্যাঁ। ইটা দে পারো হবা না। না ওই দাদা ও আমার জান্নাক বই কি রে জানাব? ওপার না, হ্যাঁ নাতিন বিয়া দিছি, হ্যাঁ। এটা প্রসব বেদনা উঠছে। হাই হাই গো দাদি গো, কি ই কাল কে প্রসব বেদনা আমার উড়ছাল গো। শুনছ? হাই রে ছোল জ্বালা পুরা করে পুরসাব বেদনা, পুরসাব বাইরে না, খুব কষ্ট হয়। ওই যে শুনো, এই যে কুশাইলের গুড় দিয়ে না, আর ওই যে লেবু দিয়ে শরবত বানিয়ে খাওয়াই দাও গা, পুরসাব বেদনা ভালো হয়ে যায়। ওই ও, ওই নির্মিষা, ও, তুই তুই মস্কারি করিস কামান নাকি? কে আমার কালকে উঠছাল, আমি অন্য খাইছি, ভালো হয়েছে। তুই এখন তুই বুঝস না, না আমার নাতিনে বাচ্চা বেড়ে ভগবান, এইটা বেদনা হচ্ছে। খারো খারো দেই, তোমার একটু উপকার করে হারিনি। সদাগর মশাই, কি হয়েছে মাঝি ওই কর্ণধর? বুড়ির বলে বাচ্চা হবো। ওই সারা কি বললে? আমার নাতি বুড়ি নাতিনের বাচ্চা হবো, নদীর উপরে বিয়া দিছে। আমি কি করতে পারি? ই আমগো নৌকাতে পার হয়ে যাবার কয়। ওগো মাঝি কর্ণধর, হ্যাঁ তুমি আমি সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। হ্যাঁ। আমার নৌকা দিয়ে পার হলে যদি এই বুড়িমা তার নাতিকে দেখতে পারে, তাহলে বুড়িমাকে আমার নৌকায় পার করে দাও। না না, ও ওই যে কাইতলা বাজারে মুকলেশ ভাই আছে না, হের অনুমতি নেই এই বুড়ি শৈল সৈন্য। আমি ছানাম না, তোমার বয়স আর হের বয়সে মিল আছে। ওই সারা কারে দিলি রা? ওটা বুড়িয়া তোমার ডাল বয়সে মিল আছে। ওই যে খালি কে তোলা দে হাতে। আমি ছাড়লে তো রেপ মামলা করবা, হ্যাঁ নাকি আমি ধরলাম না। ওই পালা মতে ধরিস কো, ও অনুচুপ করে বইতে হোক, আমি পিছলে বইরা জম গা। অনু বই পড়ো। এনো হ্যাঁ না না, সদাগর মশাই, মাঝি কর্ণধর, আমরা নৌকার পালে তুলে দেব। বুড়িমাকে কি নৌকায় উঠিয়েছো? হ্যাঁ উঠে বহাইছি। তাহলে আর বিলম্ব না করি নৌকার পাল তুলে বুড়িমাকে ওপারে পার করে দাও, তারপর আমরা বানিজ করতে যাব। ঠিক আছে না না, শক্ত করে হাল ধরো, আবারও আমরা চলে যাব। ওরে চন্দ্র সদাগর, এই পত্র তোর সুবীর বংশ আমি নির্বংশ করে চুপ! এই পত্র শেষ পর্যন্ত তুই আমার নৌকায় উঠেছিস,
মাঝি কর্ণধর, তোমরা কাকে নৌকায় উঠেছ? এখনো বুড়িমা নয়, এ হচ্ছে ব্যঙ্গ খাইকা কানি, এ হচ্ছে বেহায়া নারী। এই মুহূর্তে এই বেহায়া নারীকে এই নৌকা থেকে বার করে দাও। এই বাধ্য আর একটাও গালি দিয়ে কথা বলবেন না। শোন শোন পদ্মা শোন, তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার নৌকা থেকে চলে যাও, তা না হলে মনে রাখিস এই নৌকাতেই তোকে আমি। ওরে চন্দ্র সদাগর, সেই সাহস তোমার হয়নি। পদ্মা পদ্মা বেরিয়ে যা বলছি। মাঝি কর্ণধর, আর বিলম্ব না করে এই মুহূর্তে এই রাক্ষসী নারীকে আঘাত করো। সদাগর মশাই, আমার নানা হচ্ছে বীর যোদ্ধা। তাই কালকে আমগো মশারির ভিতরে একটা মশা ঢুকছাল 3 ঘন্টা দৌড়েই মারছে। তাই নাকি? হ্যাঁ। শোনো মাঝি কর্ণধর, তুমি যদি বীর যোদ্ধা হয়ে থাকো এই মুহূর্তে এই বেহায়া নারীকে আঘাত করো, পর পর আঘাত করে ওকে হত্যা করো, আমি তোমাকে পুরস্কৃত করবো। আঘাত করো। মাঝি কর্ণধর, ঠিক কি হয়েছে তোমার? মাঝি কর্ণধর, না না আইগে দিছে। মাঝি কর্ণধর, শোনো, তোমার নানা মানুষ, তুমি নৌজওয়ান, তুমি এই বেহায়াকে আঘাত করো। আঘাত করো, তুমি ওকে আঘাত করো, আঘাত করো ভাই। আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো। কি হয়েছে, কি হয়েছে? আঘাত করছো না কেন? শরীর খালি দুর্বল হইতেছে, বল হইতেছে না। কি বলবো তোমাকে? আরে ওই বৈঠা দিয়ে ওকে আঘাত করো। ও নারী, তুমি পুরুষ। বাবা বাবা ভগবান, জীবনটা এই খেলায় বাঁচাইনি, আর বাকি দিনটা কিছুই আঘাত করো মাঝি, আঘাত করো, ওকে আঘাত করো। ও আমার চির শত্রু। পাইতে দেবী, আজকে তোরে খাইছি, আজকে তোর হাতে আমার মরণ। তোরে খাইছি আজকে। বলো হরি হরি বল, হরি বল। সামনে তোর হর কোনো বাড়ি না, গানটা জি এটা রে মানবই তো। বলো হরি হরি বল। খারো মরার আগে 2 মশা ঢুকছে মনে হয়। মাঝি কর্ণধর, আমি কি বলেছি আর কি করছো? ও হানারে খাইছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাই করো। মনে করো যে তোমার উপায় নাই। বলো হরি হরি বল। মাঝি কর্ণধর, নাতি ভাই, মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর, তুমি পারলে না ওকে আঘাত করতে? পারলে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার নৌকা থেকে। তোমাদের কোনো প্রয়োজন নেই। এই পথটা তুই কি ভেবেছিস তোর ভয় আমার মাঝিরা চলে গেলেও এই চাঁদ সওদাগরের হস্তের পুষ্প তুই পাবি? কিন্তু না না না, চাঁদ সওদাগর মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। আমি এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো তোর নামে একটি পুষ্প দেব না। তোকে পুষ্প না দেব প্রেই জানাবো দেব, রাস্তার কুকুরকে পুষ্প দেব, তবে তোকে নয়। শুধু আঙ্গুলে দিয়ে উঠবে না, শুধু আঙ্গুলে দিয়ে উঠবে
লাগবে না। কি করতে চাস? আঙ্গুল আমার ব্যাখ্যা করতে হবে। চুপ কর। ওরে সদাগর মশাই, বল আমি কি করছি তুমি চেয়ে চেয়ে দেখো। কোথায় কোথায় আমার ভাগ্য বাবুন? তোরা শীঘ্র করে চলে আয়, চলে আয়। এই ওরে ভগবান, মাঝি, মাঝি শক্ত করে হাল ধরো। মাঝি, মাঝি তোমরা শক্ত করে হাল ধরো, শক্ত করে হাল ধরো। মাঝি শক্ত করে হাল ধরো মাঝি। ওই দেখো উত্তর আকাশে মেঘ জমেছে, শক্ত করে হাল ধরো। ভয় পাস না মানিক, আমি তো রয়েছি, তোদের কিচ্ছু হবে না। শক্ত করে হাল ধরো, ঝড় উঠছে, ঝড়। মাঝি করে মানিক তোরা কোথায়? মাঝি কর্ণধর তোমরা কোথায়? কোথায় আমার 6টি পুত্র? ওরে মানিক তোরা তোরা আমার কাছে ফিরে আয় মালিক, আমার কাছে ফিরে আয়। পিতা আপনি কোথায় পিতা? আমাকে বাঁচাও পিতা, আমি যে মরে যাচ্ছি পিতা। পিতা ভাই গো কোথায় রইলেন প্রাণে গো পিতা, পিতা বাঁচাও না মায়া মারে
কোথায় পিতা? আমাকে বাঁচাও পিতা, পিতা। মানিক, ওরে মানিক, তোরা কোথায় মানিক? আয় মানিক আয়, আয় বাবা, আমার বুকে আয়। দেখ মানিক, আমি তোদেরকে খুঁজছি। হে ঠাকুর, আমার মানিকদেরকে আমার বুকে ফিরিয়ে দাও। ওরে বাবা, তোরা কোথায়? আয় বাবা আয়, আমার আমার একটু আমার মানিক, আমার মানিক, আমার মালিককে আমি পেয়েছি। মানিক, ওরে বাপ, কথা বল, কথা বল বাপ, কথা বল। দেখ, আমি তোর পিতা, তোকে ডাকছি, কথা বল বাবা, কথা বল। মানিক, মানিক রে, হইল পুত্র কেলে রে হইল। আমি নাদি করি রে
ওরে বাবা, বাবা রে, আমি তোর মাকে কথা দিয়েছি, বানিশ করে আবার আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। বলো বাবা, আমি তোর মাকে কি বলবো রে? ঠাকুর, কি অন্যায় আমি তোমার কাছে করেছিলাম? কেন আমার বুক খালি করে আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে কেড়ে নিলে? ওরে ওরে রাক্ষসী পদ্মা, আমাকে তুই নিয়ে যা। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি এই রাক্ষসী সাগরের পাশে আর কাঁদবো না, আর কাঁদবো না। তোকে এই সাগরের পাশে আমি আর রেখে যাবো না রে। আমি তোকে নিয়ে যাবো, এখান থেকে নিয়ে যাবো রে মানিক। পৃথিবীর মানুষ, তোমরা কি জানো এক পিতার কাছে সবচাইতে ভারী বোঝা কি? এক পিতার কাছে সবচাইতে ভারী বোঝা হচ্ছে তার সন্তানের লাশ। আর ওই নিষ্ঠুর ভগবান সেই ভারী বোঝা আমার কাঁধে তুলে দিয়েছে গো। আমি পাচ্ছি না গো, আমি পাচ্ছি না গো। এই ভারী বোঝা আমি আর বইতে পারছি না গো, বইতে পারছি না।